আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের তড়কার রেসিপি। তো প্রথমে তড়কার ডালটা ভালো করে ধুয়ে 3-4 ঘন্টার জন্য মা ভিজিয়ে রেখেছিল। তারপরে কড়াইতে একটু নুন দিয়ে এই ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিল। তারপরে কড়াইতে তেল দিয়ে দিল, সর্ষের তেল, আর তেলে ফোড়ন দিয়েছিল শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিয়েছিল গোটা সাদা জিরে। আর এদিকে মশলাটাও তৈরি করে নিয়েছে। মশলাতে ছিল টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তারপরে মশলাটা কড়াইতে দিয়ে দিল, আর মশলাটা দিয়ে তার মধ্যে মশলা যে ধোয়া জলটা আর কি, মিক্সি ধোয়া জলটা, সেটাও দিয়ে দিল। দিয়ে তার মধ্যে এবার ড্রাই স্পাইসেসগুলো দিচ্ছে একে একে। প্রথমে হলুদ, তারপরে দিয়ে দিয়েছিল স্বাদ মতো নুন, তারপরে দিয়েছিল সামান্য পরিমাণে একটু চিনি, আর দিয়েছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দিয়েছিল গোলমরিচের গুঁড়ো, আর সবশেষে দিয়েছিল মিট মশলা, ও আরেকটাও, সেটা হলো গরম মশলা। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছিল। আর এদিকে যেহেতু ডিম তড়কা হবে, সেই জন্য ডিম নুন হলুদ দিয়ে ফেটিয়ে ভালো করে এদিকে ভুর্জি বানাতে দিয়ে দিয়েছিল। তো এটাও ভুর্জিটাও হবে, আর ওদিকে মশলাটা আস্তে আস্তে কষছে। তো যাই হোক, মশলা থেকে এই যে তেল বেরোনো অলরেডি শুরু হয়ে গেছে। তো আরেকটু মা বলল কষবে। তো যাই হোক, আরেকটু কষা হয়ে গেলে তারপরে এতে দিয়ে দিল সেদ্ধ করা তড়কার ডালটা। তো সেদ্ধ করা ছিল আগে থেকে, সেটাই একে একে দিয়ে দিল পুরোটা। দিয়ে তারপরে এটাকে আরেকটু ভালো করে নাড়িয়ে নেবে। আর ওদিকে তো ডিম ভুর্জিটা হচ্ছে। এবার ভালো করে এই যে হয়ে গেছে, ভালো করে নাড়িয়ে নিয়ে এইবারে এর মধ্যে দিয়ে দেবে ডিম ভুর্জিটা। দিয়ে আরেকটু ভালো করে নাড়িয়ে নেবে, কারণ যাতে টেস্টটাও ভালো আসে আর ডিমের ভিতরে আর কি মশলাটা ভালো করে ঢুকে যায়। তো যাই হোক, সবশেষে দিয়ে দিয়েছিল কাসৌরি মেথি। আর তড়কার প্যাকেটের সাথে একটা মশলা ছিল যেটার গন্ধটা দুর্দান্ত ছিল। তো যাই হোক, এটা দেওয়ার পরই মনে হচ্ছিলো এক্ষুনি খেয়ে নিই। তারপরে দিয়ে দিয়েছিল কাঁচা লঙ্কা কুচি। তো আমার মা ভীষণ সুন্দর রান্না করে, আমার তো সব রান্নাই ফেভারিট আমার মায়ের। তো যাই হোক, সবশেষে দিয়ে দিয়েছিল একটু বাটার, এতে টেস্টটাও ভালো আসবে। তো এটাই ছিল আজকে রেসিপি। তোমরা কেমন হয়েছে জানিও। টাটা, বাই বাই।